সম্মানিত দর্শক শ্রোতা, ইসলামের বিধি অনুযায়ী কখন আনুগত্য করতে হয় এবং কখন বিরুদ্ধাচরণ করতে হয়, আসুন সংক্ষিপ্ত পরিসরে আমরা বিষয়টি জানার চেষ্টা করি। পিতামাতা, স্বামী ও গুরুজন যখন তাদের প্রয়োজনে কোনো আদেশ করেন অথবা কল্যাণমূলক অন্য কোনো বিষয়ের আদেশ করেন, তখন তাদের আনুগত্য করা অপরিহার্য। পক্ষান্তরে পিতামাতা, স্বামী, গুরুজন ও সরকার যদি ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ বাস্তবায়ন করার আদেশ করেন, তখন তাদের আদেশ বাস্তবায়ন করার পরিবর্তে বিরুদ্ধাচরণ করতে হবে। কেননা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, অর্থাৎ সৃষ্টিকর্তার অবাধ্যতায় কোনো সৃষ্টির আনুগত্য করা বৈধ নয়। বর্ণনায় সহিহ বুখারী 4340 নম্বর হাদিস এবং সুনানে আবু দাউদ 2625 নম্বর হাদিস এবং সহিহ হাদিস। অপর বর্ণনায় এসেছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সামউ ওয়াত তাআতু আলাল মারইল মুসলিমি ফিমা আহাব্বা ওয়া কারিহা মা লাম ইউমার বিমাসিয়াতিন, অর্থাৎ শাসক কোনো পাপ কাজের নির্দেশ না দেওয়া পর্যন্ত তার নির্দেশ শ্রবণ করা ও আনুগত্য করা মুসলিম ব্যক্তির উপর কর্তব্য, চাই তার মনোপুত হোক বা না হোক। ফাইজা আমারা বিমাসিয়াতিন ফালা সামা ওয়ালা তাআতা, আর শাসক যখন কোনো পাপ কাজের নির্দেশ দেয় তখন তার নির্দেশ শ্রবণ করা ও আনুগত্য করা বৈধ নয়। বর্ণনায় সুনানে আবু দাউদ 2626 নম্বর হাদিস এবং সহিহ হাদিস। প্রিয় দর্শক শ্রোতা, বিষয়টি আরও স্পষ্ট করা যাক। পিতামাতার সকল ভালো আদেশ পালন করা অপরিহার্য, কিন্তু পিতামাতা যদি সন্তানকে বলে, ছাত্র অবস্থায় তোমার সালাত আদায় করা, দাড়ি রাখা এবং পর্দা করার প্রয়োজন নেই, পিতামাতার এমন আদেশ পালন করা যাবে না। অনুরূপ স্বামীর সকল ভালো আদেশ স্ত্রীকে পালন করা অপরিহার্য, কিন্তু স্বামী যদি তার স্ত্রীকে বলে তোমাকে পর্দা করতে হবে না অথবা তোমাকে ইসলামী অনুশাসন মেনে চলার প্রয়োজন নেই অথবা আমার বন্ধুদের সঙ্গে তোমাকে আড্ডা দিতে হবে অথবা তোমাকে নাচ গান শিখতে হবে, স্বামীর এ সকল ইসলাম বিরোধী আদেশ পালন করা স্ত্রীর উপর অপরিহার্য নয়। অনুরূপভাবে শিক্ষা প্রতিষ্ঠানের সকল আইন কানুন মেনে চলা সকল ছাত্রছাত্রীর উপর কর্তব্য, কিন্তু প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যদি ছাত্রীদেরকে বলে যে তোমরা এই প্রতিষ্ঠানে পর্দা করতে পারবে না অথবা ছাত্রছাত্রীদেরকে বলে যে এই প্রতিষ্ঠানে তোমরা নামাজ পড়তে পারবে না অথবা কোরআন মজিদ তেলাওয়াত করতে পারবে না, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের এমন ইসলাম বিরোধী আইন কানুন ছাত্ররা মানতে বাধ্য নয়। অনুরূপভাবে জনগণ দেশের সকল আইন কানুন মেনে চলতে বাধ্য, কিন্তু সরকার যদি মুসলিম জনগণকে কোনো ইসলাম বিরোধী কার্যকলাপ পালন করতে বাধ্য করে, তাহলে জনগণ ওই ইসলাম বিরোধী কার্যকলাপ মানতে বাধ্য নন, বরং সেক্ষেত্রে বিরুদ্ধাচরণ করতে হবে।